ফিরে দেখা 2024। বাঘের পিঠে উঠেছিল শেখ হাসিনা। সেখান থেকে কিভাবে নামতে হবে জানা ছিল না। যেহেতু নামার তরিকা জানা নেই, তাই বাঘের পিঠে সোয়ার হয়ে দেশ শাসন করতে চেয়েছিলেন। 24-এর শুরুতে হাসিনার খুব শখ হল বাঘের লেজ দিয়ে কান চুলকে নেয়ার। বিডিআর হত্যাকাণ্ড এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড মহাপরাক্রমশালী শেখ হাসিনা নিজের মনের মতো নতুন একটি চিত্রনাট্য লেখা শুরু করলেন। এবার শুরুটা করলেন বয়োবৃদ্ধ এক প্রফেসর মোহাম্মদ ইউনুসকে দিয়ে। শ্রম আদালতের রায়ে 6 মাসের দণ্ড হল তার। আজকে এরকম একটা শীর্ষবিন্দুতে পৌঁছলাম আমরা। এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো। বিশ্বব্যাপী আলোচনা সমালোচনার ঝড় উস্কে দিয়ে 7 তারিখে শেষ করলেন তার ডামি নির্বাচন। ততদিনে স্বৈরাচারী শাসনে আমরাও অভ্যস্ত হয়ে গিয়েছি। গগনচুম্বী দুর্নীতি, অর্থ পাচার, দেশের বৈদেশিক রিজার্ভের ক্রম ও অবনমন ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতি সত্ত্বেও কোনো এক অজানা কারণে মানুষ ছিল শান্ত। যেন আওয়ামী লীগ সরকারের ভুয়া নির্বাচনের চিরকাল ক্ষমতা ধরে রাখাটাই স্বাভাবিক। জনতা শেখ হাসিনার শাসনকে তাদের উপরে নেমে আসা আসমানে গজব হিসেবে নীরবে মেনে নিয়েছে। শেখ হাসিনা যেভাবে লিখেছে জনগণও সেভাবেই গিলেছে, কিন্তু না, কিভাবে যেন কলম খসে পড়ল। যেন শেখ হাসিনার হাত থেকে চিত্রনাট্যকে লিখতে শুরু করল অন্য কেউ। চতুর্থ দফা অবৈধ সরকার গঠনের পর নির্বাচন নিয়ে বিদেশে বিরূপ প্রতিক্রিয়া, আর বেরিয়ে আসতে থাকে দুর্নীতির চিত্র। 31 মার্চ কালের কণ্ঠ জানায়, বেনজির আহমেদের আলাদিনের চেরাগ সম সম্পদ, বনের জমিতে তার রিসোর্ট। 2021-এ যুক্তরাষ্ট্র র্যাবের 8 জন সদস্যকে নিষেধাজ্ঞা দিয়েছিল। এবার 21শে মে তারা নিষেধাজ্ঞা দেয় শেখ হাসিনার লাঠিয়াল সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকেও। এইসব কুকীর্তি শেখ হাসিনার দুঃশাসনের চিত্র বিশ্বে উন্মোচন করে। এরপর আসে ঈদ উল আজহা, আওয়ামী লীগ জামানার শেষ কুরবানি ঈদ। ভাইরাল হয় 12 লাখ টাকার ছাগল, আর সেখান থেকে মেলে সরকারি কর্মকর্তা মতিউরের 100 কোটি টাকার সম্পদের হদিস, যা দেখায় সিন্ডিকেট কিভাবে 2 লাখের ছাগলকে 12 লাখ বানায়। বাংলাদেশের পচন আর দুর্নীতির গল্প সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মিম আর হাস্যরসে। একই সময়ে যখন ফাঁস হলো বিসিএস প্রশ্নপত্র বেচা কেনার মহা দুর্নীতি, ঠিক তখনই 5 জুন হাইকোর্ট হঠাৎ ঘোষণা করল 2018 সালের কোটা বাতিলের সরকারি প্রজ্ঞাপন অবৈধ। এই ঘোষণায় যেন দম বন্ধ করা ঝড়ের পূর্বাভাস ছড়িয়ে পড়ল, আর সবাই প্রশ্ন করল, হঠাৎ এই রায় কেন? উত্তর খুঁজতে গিয়ে চোখ গেল শেখ হাসিনার ভারত সফরের দিকে। মোদির শপথে যোগ দেওয়া, তারপর মাত্র 10 দিনের মাথায় আরেক সফর, যেখানে একে একে সই হল প্রতিরক্ষা ও রেল ট্রানজিট চুক্তি, তিস্তা প্রকল্পে ভারতের দখল। সবই ভারতের স্বার্থে, দেশের স্বার্থে নয়। তখনই বোঝা গেল এত সব ভারতীয় স্বার্থের চুক্তির ভেতর জনতার ক্ষোভ ঠেকাতে সাজানো হয়েছিল আদালতের এই নাটক। কিন্তু যে ফাঁদ পাতা হয়েছিল তারই জালে আজ ধরা পড়েছে ক্ষমতা লোভী শেখ হাসিনা নিজেই। শুরু হলো কোটা সংস্কার আন্দোলন। ঠিক তখনই 14 জুলাই 2024 শেখ হাসিনা সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেন। মুহূর্তেই আগুন জ্বলে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে। স্লোগানে প্রকম্পিত হয় রাত। 15 জুলাই শান্তিপূর্ণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ছবি সারা দেশে ক্ষোভ ছড়িয়ে দেয়। 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হয় আবু সাইদ, চট্টগ্রামের ওয়াসিম সহ 2 জন। আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। 16 রাত থেকে 17 ভোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছাত্রলীগকে তাড়িয়ে দেয় শিক্ষার্থীরা।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ও তা অনুসরণ করে। 17 জুলাই থেকে বাংলাদেশের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দল বিএনপি এই আন্দোলনে ব্যানার ছাড়া যোগ দেয়, যাতে সাধারণ ছাত্র জনতাকে বিএনপির ট্যাগ দিয়ে সন্ত্রাসী পুলিশ লীগ গ্রেফতার করতে না পারে। 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তে আন্দোলন আরও তীব্র হয়। সেদিনই ঢাকায় গুলিবিদ্ধ হয় অন্তত 1200 জন। ঢাকা মেডিকেলের মর্গে লাশ রাখার জায়গা ছিল না, ইমার্জেন্সিতে পা ফেলার জায়গা ছিল না। পুলিশের গুলিতে শহীদ হয় মুগ্ধ। 21 জুলাই তীব্র চাপের মুখে সুপ্রিম কোর্ট ঘোষণা দেয় নিয়োগে 93% মেধার ভিত্তি। কিন্তু ততদিনে নিহতের সংখ্যা ছুঁয়েছে 600 এর বেশি, আহত হয় প্রায় 30,000। রক্তের এই আগুন আন্দোলনকে কোটা ছাড়িয়ে নিয়ে যায়। এক দফার আন্দোলনে দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। আগস্টের 5 তারিখ গণভবনের দিকে জনস্রোত এগিয়ে গেলে আতঙ্কে শেখ হাসিনা পালিয়ে যায় ভারতে, রেখে যায় 2000-এরও বেশি শহীদ ও হাজারো পঙ্গু। বাংলাদেশের তরুণ প্রজন্ম অনড়। সহস্র তরুণ প্রাণের বিনিময়ে পাওয়া দেশ গঠনের এই সোনালী সুযোগ কোনোভাবেই হাতছাড়া করার চেয়ে তাদের কাছে মৃত্যুই শ্রেয়। যারা অভ্যুত্থানকে নিজেদের পকেটে ভরতে চায়, তারা আবারও স্বার্থবাদী রাজনীতি চালু করে পুরনো গোষ্ঠীতন্ত্র কায়েম করে এদেশের মানুষের স্বাধীনতা ও সমৃদ্ধি হরণ করতে চায়। তারা জেনে রাখুক, এই তারুণ্যের সবচেয়ে জনপ্রিয় স্লোগান পাত্রিয়া ও মুয়ের্তে, স্বদেশ নয়তো মৃত্যু।